এই সিজনে প্রায় 1.5 লক্ষ টাকা আমি লতি বেচেছি। শীতের আগেও কিন্তু এই বই থেকে আমি প্রায় আবার 1.5 লক্ষ টাকা বেচেছি। 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা হয়ে গেছে। তাছাড়া আমার মিনিমাম 1 লক্ষ টাকা খরচ আছে, 2 লক্ষ টাকা আমার বেনিফিট থাকে। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, যে লতি কচু চাষ করব, এটা লস কি লাভ, সেটা একটু আমাদেরকে জানান। তো আমি আপনাদেরকে আজকে দেখাই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার গত আষাঢ় মাসে লাগানো, 10 মাস প্রায় হতে গেছে। তো ভাই একটু এখানে দাঁড়াবেন, আমি একটা বিষয় হলো আজকে পাবলিকদের বুঝাবো। আপনি কয় ফুট? আমি 5 ফুট 5 ফুট 5.5 ফুট। এই যে নিচে থেকে দেখায়, এই যে লকগুলা, এই লকগুলা কিন্তু আপনার 10 ইঞ্চি আছে, মাটির তলে আরও আছে। তো এইগুলো গুঁড়া কিন্তু সব কাদাতে বেঁধে দিয়ে বিদায় আপনার হলো উপরে অল্প লকটা দেখাচ্ছে, আর কাদাতে বেঁধে দিয়ে যাতে হলো কাদা ভেদ করে চিকুন লতিগুলো বের হয়। এই যে লতি কিন্তু আরও গাছে ধরে আছে। তো মূল যে বিষয়টা, যে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আসলে লতি কচু গাছ কয় ফুট হয়। এই যে দেখতে পাচ্ছেন যে মিনিমাম 5 ফুট তো হয়ে গেছে, এবং উপর দিকে দেখায় যে ওই দেখেন 6 ফুট পর্যন্ত অনেক গাছ আছে। ওই যে উপরে যদি আপনার ওই সাইডে দেখেন 6 ফুটও আছে, কোনো 7 ফুটও আছে। আর এই যে ভাই কিন্তু দাঁড়ায় রয়েছে, যে দেখেন ইনার মাথা থেকে আরও 2 ফুট উপরে আছে। তো লতি কচুর গাছে দেখেন কচুগুলা আপনার কত মোটা, ভাই একটু ধরেন হাত দিয়ে, আমি একটু মানুষের বোঝানোর ক্ষেত্রে যে ভেঙে দেন, এই ধরেন, এবং লতিগুলাও একটু দেখান, ওই যে লতিগুলাও দেখান, এগুলো ডুগাতে যেগুলো বেরোচ্ছে, এই যে লতিগুলো দেখেন। তো এবার বলি যে লাভ লসের হিসেব। তো আমরা এই লতি কচু চাষটা এই কারণেই করি যে এই লতিগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে হলো আপনার কাটা যায়। তো বিঘা প্রতি 5 মণ 6 মণ মিনিমাম হয়ে থাকে। এর উপরে হলো অনেক সময় হলো দেখাচ্ছে যে ভাগ্য ভালো থাকলে 8 মণ 10 মণ 12 মণও হয়ে থাকে। এই একটা বিষয়। সর্বনিম্ন না হলে 3 মণ লতি হয়ে থাকে একটা বিঘায়, 33 শতকের, এরকম হয় না? বেশি হয়, কিন্তু আমি কমের হিসেব ধরবো। যে অনেকে হলো স্বপ্ন দেখায় যে বেশি। এখন এই একটা বিষয় যে লতি বিক্রি করবেন এবং জুন জুলাইতে ফুল আসে, এই যে গাছের গোড়াতে 2 মাথা বের হয়, ফুল আসে, তখন ওই ফুলটা হলো বাজারে আমরা কত বিক্রি করি? 25 টাকা, 20 টাকা, 30 টাকা সর্বোচ্চ। তো এক ভুঁইতে আপনার মনে হয় 15 কেজি 20 কেজিও ফুল আসে, বেশিও আসে কমও আসে। এরপরে যখন এই গাছে ফুল মনে করেন যে বিক্রি করলেন, আপনার লতি বিক্রি করলেন, জুন জুলাইতে লতি শেষ হয়ে গেলে, তখন আবার কি করি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন যে 5 ফুট 6 ফুট গাছটা, এই গাছটাও আরও দ্বারা আমাদের কাছ থেকে নিয়ে যায়। যদিও আমাদের কাছ থেকে নিয়ে যায় হলো সর্বোচ্চ 20 টাকা করে পিস দেয়, সর্বনিম্ন হলো আমাদের 10 টাকা 8 টাকা দিয়ে থাকে। এরপরে আপনার যদি 5000 বা 3000 গাছ থাকে, এবার আপনারা হিসেব করুন কয় টাকা বছর শেষে আমরা এই গাছটাই বিক্রি করে পাচ্ছি। তাহলে এখানে কথা হচ্ছে যে আমি লতি বিক্রি করতে পারতেছি, আমি ফুল বিক্রি করতে পারছি, আমি গাছ বা লক সহ পুরোটাই বিক্রি করতে পারছি 20 টাকা 15 টাকা। কিন্তু এখানে অনেকে বলে যে লতি কচু চাষের লস। ভাই লস আছে কি না এটা আপনি একটু বলেন। না ভাই, আমি লস পাইনি, লতি চাষের লস পাইনি। আমার এই জায়গাটা 33 শতাংশের 12 কাঠা জমি আছে। আমি সর্বোচ্চ 6 মণ 7 মণ করে আমি এই সিজনে পাইছি। এই সিজনে পাইছেন প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে 6 মণ 5 মণ 6 মণ 7 মণ এভাবে পাইছি। আলহামদুলিল্লাহ। খুব মনে করেন যে 70 টাকা 75 টাকা 85 টাকা এভাবে আমার বাজার গেছে। আমি এখনো পর্যন্ত আছে কম দামে বেশি নাই। মানে এই সিজনে প্রায় 1.5 লক্ষ টাকা আমি লতি বেচেছি। এই সিজনে 1.5 লক্ষ টাকা বেচেছি। আবার শীতের আগেও কিন্তু এই বই থেকে আমি প্রায় আবার 1.5 লক্ষ টাকা বেচেছি। 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা হয়ে গেছে। তাছাড়া আমার মিনিমাম 1 লক্ষ টাকা খরচ আছে, 2 লক্ষ টাকা আমার বেনিফিট থাকে। তাহলে বেনিফিট থাকে। তাহলে এখনো তো গাছটা বিক্রিও বাকি আছে, আর লতি তো এখনো আছে, এখনো তো সময় আছে, এখনো সময় আছে। আমার এই বইতে যার লতি আছে, তারপরেও লতি কাটলে মনে করেন যে প্রায় 4 মণ লতি হবে। 4 মণ লতি হবে। এবার আপনারা বোঝেন যে এখনো যদি 4 মণ লতি হয়, তার মানে আমরা এখনো লতি পাবো প্রায় 3 মাস পর্যন্ত। যেহেতু জুন মাস এখন আসেনি, তারপরে নতুন করে আবার আমরা জুন মাসে হলো এই চারাগুলা হলো, এই যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো লাগাবো, বা এই গাছগুলো আমরা হলো মনে করছি কেটে আবার পুনরায় অন্য জমিতে লাগাবো, বা এই গাছটা বিক্রি করে দেবো। তো এই গাছটা বিক্রি করলে এখানে 3000 গাছ আসলে যদি 5 টাকা করে হিসেব করি, তাও অনেক টাকা বিক্রি হবে। এখনো আমার মূলধনই ফেলানো রয়েছে এক হিসেবে, আর যা বেঁচে কিনে খাইছি সবই তো থেকে গেল। কিন্তু কথা হচ্ছে একটাই, যে পরিশ্রমটা বেশি করা লাগে কচু জমিতে অন্য সবজি থেকে। সবসময় মনে করেন যে বইতে লাগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরেই আশার আলো দেখার শুরু হবে। আচ্ছা, তো আমরা কিন্তু আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরলাম। তো এই ক্ষেত্রে আসার উদ্দেশ্য, যে ভাই আমাকে বলছে যে ভাই আপনি তো অনলাইনে মানে চারা বা গাছ হলো এগুলো সেল দিয়ে দেন চাষের পাশাপাশি। তো উনার জমির যে চারাগুলা বা গাছগুলো আছে উনি বিক্রি করতে চায়, যার কারণে আমাকে হলো বললো যে ভাই একটু এসে আমার একটু জানান। তো এই গাছগুলা যদি কেউ নিতে চান,
খাওয়ার জন্য। এই গাছগুলো প্রচুর মিষ্টি, লতি কচুর যে গাছগুলো হয়ে থাকে প্রচুর মিষ্টি, এগুলো আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে বুঝবেন। আর যদি কোনো আড়তদার থেকে থাকেন, ব্যাপারী থেকে থাকেন, যে হলো একবারে এই যে ভুঁই ধরে নিয়ে যাবেন, 3500 চারা আছে এখানে, 3500 3000 কম বেশি হতে পারে। তো আমাদের সাথে যোগাযোগ করবেন, এই জমি ধরে যত গাছ আছে সব আমরা বিক্রি করে দেবো আলোচনা সাপেক্ষে। আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ 6-7 ফুট তো ওখানে আছে, এই যে বলে দিছি, এই হলো বিষয়। তো যারা গাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের ঠিকানা যশোর, এটা হলো বড় ক্ষুদ্র, আপনারা চলে আসবেন। আর উপরে আমাদের নাম্বার যেহেতু দেওয়া আছে, যোগাযোগ করে আসবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।